ব্যাপার? কই তুমি এখনো বের হইতেছো না কেন? বাচ্চাটার দেরি হয়ে যাইতেছে তো। আসো। কেমন আছো সুমি? কি ব্যাপার সুমি, তুমি এইভাবে আমার দিকে তাকায় আছো কেন? মা, মা, মা আপনি কই? মা, মা কেমন আছো তুমি? ভালো আছো? কি ব্যাপার, আমি তো কিছু বুঝতেছি না। তোমরা কেউ আমার লগে কোনো কথাবার্তা কইতেছো না, অবাক হয়ে তাকে আছো। বুঝতে পারছি বুঝতে পারছি, মেলা দিন পরে বিদেশ থেকে আসছি তো, এই কারণে আমার দেখে অবাক হয়ে গেছো। মা বিশ্বাস করো, বিদেশ বাড়িতে যতদিন ছিলাম ততদিন আমার বুকের ভেতরে কেমন জানি আনসান আনসান করতো। কখন তোমাগুলোকে আমার দেখ হইব, কখন তোমাগুলো আমি দেখবো। বিশ্বাস করো মা, তোমাকে কথা মনে কইরা আমার প্রত্যেকটা দিন রাত কাটছে। কি ব্যাপার সুমি, তুমি দেখতেছি আমার লগে কোনো কথাই কইতাছো না, আমার উপর রাগ করছো না? এতদিন পর্যন্ত তোমার লোক আমি কোনো যোগাযোগ করতে পারি নাই এই কারণে। আচ্ছা ঠিক আছে, আমি সরি, আমার মাফ করে দাও। মা, সুমি আমার লগে কোনো কথা কইল না, ঘরের ভিতরে চলে গেল। আমার ছোট ভাই আসিফ, সেও আমার লগে কোনো কথা কইল না, সেও চলে গেল। কি কি আমি যে আসতে ওরা কি খুশি হয় না? মা কি হয়েছে আমার একটু খুলা বলো তো। ও আর কথা কইব না রে বাজার, ও তোর লগে আর কথা কইব না কোনোদিন। বিশ্বাস কর বাজার, তুই যখন বিদেশ গেছিলি আচমকা একটা খবর আইলো তুই এই দুনিয়ায় নাই, তুই মরে গেছ। আমি উপায় তো না পাই, আমি আমি সুমিয়া তোর ছোট ভাই আসবে লাগে আমার বিয়ে দিয়েছি বাজার। এটা তুমি কি করতেছো মা? ও বাজার, সুমিয়া তোর বউ নাই। এটা তুমি আবার কি শোনাইলা মা? আমি আমি এতদিন ধরে বিদেশে ছিলাম, এর মধ্যে তুমি আমার বউটারে আমার ছোট ভাইয়ের লোকে বিয়া দিয়ে দিচ্ছ। আমার বউটারে তুমি আমার কাছ থেকে পর করে দিলা মা। কেমনে পারলা তুমি? এটা তুমি কেমনে পারলা? আমার বউ আর আমার বউ নাই, আমার বউ আর আমার নাই। ও মা, তুমি তো আমার একটু খোঁজ খবর নিতে পারতা, কিন্তু তুমি এটা কি করলা মা? আমি তো বিদেশ যাওয়ার আগে তোমার আমি কথা দিছিলাম যে আমি যেইখানেই থাকি তোমার কাছে ফিরে আসবো। আমার লাগে অপেক্ষা করতে পারলা না। আমি মাইয়াটারে আমার সবটুকু দিয়ে ভালোবাসি মা, ওরে আমার সবটুকু দিয়ে ওরে আমি বিয়ে করছি। কিন্তু তোমরা সবাই মিলা কি কাজটা করলা মা? কি কাজটা করলা? আমি বিদেশ যাওয়ার আগে তোমার হাতে ওরে তুলা দিয়া কইছিলাম আমি যদি না থাকি মা তুমি ওরে দেখা রাখো। এইটা দেখা রাখা নমুনা, এইটা দেখা রাখা নমুনা। তোমরা সবাই মিলা আমার কাছ থেকে এই সুমিরে আমার কাছ থেকে দূরে সরাই দিলা, এইভাবে দূরে সরাই দিলা মা। কি করবো বাজান ক, তোর মেলা খোঁজ খবর নিছি, আমরা কোনো খোঁজ খবর পাই নাই তোর। সকলেই কইছে তুই মরে গেছ। মা, তুমি তোমার এই জলজ্যান্ত ছেলেটারে মাইরা ফেলাইলা। তুমি
আমিও মাইরা ফেলাইলাম। আমি শুনছিলাম ছেলে কি অবস্থায় থাকে, কিভাবে থাকে, সবকিছু মা জানে, বুঝতে পারে। তুমি আমার বাইসা থাকার ব্যাপারটা বুঝতে পারো নাই মা। কেন? তুই তো বাইসা আসিলি, তুই তো আমার একবারও খোঁজ নাস নাই। তুই তো পারতিস আমার খোঁজ খবর নিতে। কি কইরা খোঁজ নিব মা? আমি তো জেলে ছিলাম। তুমি জানো মা, আমি জেলের ভিতরে কত কষ্ট ছিলাম, কত কষ্ট করছি আমি। তারপরও যে আমি বাইসা আছি এইটুকুই ছিল আমার সান্ত্বনা। জানো মা, আমি একটা রাত তো ঠিক মতো ঘুমাইতে পারি নাই। সব সময় তোমাকে কথা মনে পড়তো, আর বুকের ভিতর কেমন জানি আনসান করতো মা। কত রাত তোমাকে কথা ভাইবা আমি কাঁদছি। আমি ভাবতাম একটা সময় আমার এই দুঃখের দিন শেষ হইব, আমি এই জেলখানাতে বাইর হবো, আমি দেশে যাব। আমার মা, আমার ভাই, আমার বউ, আমার সন্তানরে আমি কাছে পাবো। জেলখানা থেকে বার হইয়া কত কষ্টে আমি বাড়িতে আসছি, কিন্তু আসার পর আমি যা দেখলাম, আমার তো মনে হইতেছে আমি ওই জেলখানায় ভালো ছিলাম। তোমরা আমার ছাড়াই অনেক সুখে আছো, অনেক শান্তিতে আছো। বাজান রে, তুই তো দেশে আসিলি না, জানিস তো না তোরা বর্তমানে এনে যে কত কিছু ঘটনা ঘটে গেছে বাজান। আমি বাধ্য হইছি তোর বউয়ের সাথে আসিফরে বিয়া দিতে। তা না হইলে কি? তা না হইলে কি আমার বলো? আমি নিজের সুখের কথা চিন্তা না কইরা তোমাকে সুখের কথা ভাবছি। এই কারণে আমি বিদেশ বাড়ি গেছি, সেখানে যা তোমাকে আরামে এসে রাখছি। আমি নিজের সুখের কথা কোনোদিন চিন্তা করি নাই, অথচ তোমরা আমার সুখের কথা চিন্তা করো নাই। আমার জীবনটা তোমরা নষ্ট করে দিছো, নষ্ট করে দিছো তোমরা। কেমনে বললা আমার জীবনটা নষ্ট করে দিতে? তোর লাগে আমি কি করি নাই ভাই হইয়া? তোর লাগে আমি কি করি নাই? মাথার গাম পায়ে ফেলা আমি পরিশ্রম করে টাকা ইনকাম করছি, সেই টাকা দিয়া তোরা আমি পড়ালেখা করাইছি, তোরা মানুষের মতো মানুষ করছি। এই যে শার্ট পরে আসছস, এই যে প্যান্ট পরছস, জুতা পরছস, এটা কার টাকায়? এটা সব আমার টাকায়, আমার টাকায়। অথচ তুই সেই ভাই আমার লগে বেইমানি করলি। আরে তুই আমার ভাই নাকি শত্রু? ভাইজান, তুমি যখন নিখোঁজ হয়ে গেছিলা তখন এই বাড়িতে অনেক অঘটন ঘটছে, যেটা তুমি জানো না। তুই কোন অঘটনের কথা কইতাছস? বিদেশের মাটিতে যে আমি অক্লান্ত পরিশ্রম করছি, আমি বিপদ আপদে পড়ছি, তার চাইতে বড় ঘটনা হয়ে গেছে তোর বাড়ির ঘটনা। আমি মৃত্যুর সাথে লড়াই করে যে বাড়িতে আসলাম, এই বাড়ির ঘটনা তার চাইতে বড় হয়ে গেছে। ভাইজান, তুমি শান্ত হও, তুমি আমার ভুল বুঝো না। তুমি যে বাড়িতে ফিরে আসছো এটা আমাদের কাছে অনেক। বাড়িতে ফিরে এসে আমি কি করুম? কি করুম আমি? তুই তো আমার লগে বেইমানি করছস, আমার কাছ থেকে সবকিছু কাইরা নিয়ে গেছস। তুই একটা বেইমান। তোর আমি বাঁচায় রাখুন না, তোর আমি খুন করে ফেলাম না। তোর আমি খুন। তোমার নাম কি বাবা? বাবা সুমি, তুমি না আমারে ভালোবাসতা, আমারে ভালোবাসা তোমার পরিবার চাইরা দিয়া, সবকিছু চাইরা তুমি আমারে না বিয়া করছিলা সুমি। তুমি আমারে বলছিলা আমারে সারা জীবন ভালোবাসবা। তুমি না আমারে বলছিলা আমারে ছাড়া তুমি কোনোদিন থাকতে পারবা না। আমি কয়টা বছর বিদেশে ছিলাম, যোগাযোগ রাখতে পারি নাই।
এই কয়টা দিন তুমি আমার লাগে অপেক্ষা করতে পারলা না? সবার কথা শুইলা তুমি আমার ছোট ভাইরে বিয়া করে ফেললা। এটা তোমার ভালোবাসা? এমন ভালোবাসা পাচ্ছ তুমি আমারে? বাজান রে, যা হওয়ার হয়েছে চল করে চল। কোন ঘরে যাবো আমি? আমার তো কোনো ঘর নাই, আমার তো কোনো বাড়ি নাই। তুমি আমারে কও, আমি এখন সমাজে মুখ দেখাবো কেমনে? তুমি আমার এখন কইতে পারবা মা, সমাজের মানুষের আমি কিভাবে মুখ দেখাবো? তারা এখন আমারে কি কইবো, আমি কি উত্তর দিব? আমারে বুঝায় কমা। তাহলে তুই কি করতে চাস এখন? আমি আমার বউ ফেরত চাই। তা কি করে সম্ভব বাজার? কিভাবে সম্ভব হবে আমি জানি না, তুমি কি করবা সেটাও আমি জানি না, তবে আমি আমার বউ ফেরত চাই। এর জন্যে আমার যা করতে হয় আমি তাই করব। এতদিন পরে আমি প্রবাস থেকে দেশে আইসা এই পাইলাম আমার সন্তান আমারে চেনে না, আমার সন্তান আমারে বাপ কইয়া ডাকে না। তার মানে কি? তার মানে সবকিছু তোর আগেই প্ল্যান করা? তুই চাইছিলি আমার ছোট ভাইরে বিয়ে করতে, নাকি তোর মধ্যে আগেই কোনো অবৈধ সম্পর্ক ছিল? আল্লাহর দোহাই লাগে, আপনি এবার একটু থামেন, চুপ করেন। কিসব উল্টাপাল্টা কথা কইতেছেন? আপনি শুধুমাত্র আপনার ভালোবাসাটাই দেখলেন, আপনি আমার ভালোবাসাটা একবারও দেখলেন না। আপনি একাই শুধু আমার ভালোবাসা গেছেন, আমি আপনারে ভালোবাসি নাই। আরে একটা মেয়ের স্বামী যখন প্রবাসে থাকে, তখন সেই মেয়েটা কতটা কষ্টে থাকে, কতটা কষ্ট করে সংসার করে, সেটা শুধুমাত্র সেই মেয়েটাই জানে। আপনার জন্য তো আমি দিনের পর দিন অপেক্ষা করছি, কিন্তু আপনার কোনো খোঁজ খবর পাই নাই। আর যখন আপনার মৃত্যু সংবাদটা শুনলাম, তারপর তো টানা 1 মাস আমি অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলাম। আর এই সংসার ছাইরা তো আমি চলে গেছিলাম। এই দুনিয়াতে আমার আপন বলতে ভাই আর ভাবি ছাড়া তো কেউ নাই, কিন্তু তারাও আমার তাদের বাড়িতে জায়গা দেয় নাই। কেন দেয় নাই জানেন? শুধুমাত্র আপনার কারণে। কারণ আপনার হাত ধরে ওই বাড়ি ছাইরা আমি পালিয়ে চলে আসছিলাম, আর এটাই ছিল আমার সবচেয়ে বড় অপরাধ। নিরুপায় হয়ে যখন রাস্তায় রাস্তায় ঘুরতেছিলাম আমার সন্তান নিয়ে, ঠিক ওই সময় আপনার মা গিয়ে আমার অনুরোধ করছে, আমার এই বাড়িতে নিয়ে আইছে। আপনার ছোট ভাইয়ের সাথে আমার জোর করে বিয়ে দিছে। বিশ্বাস করেন, আমি এই বিয়েতে রাজি ছিলাম না। শুধুমাত্র আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি বিয়েতে রাজি হয়েছি। এখন আপনিই কর না, আমি তো পরিস্থিতির শিকার ছিলাম, এখানে আমার কি দোষ? মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আমারে বানায় বানায় সব কথা কইতাছস। তুই কি ভাবছস তোর সব কথা আমি বিশ্বাস করব? আমার ছোট ভাইটারে পড়ায় বিয়া করছস তুই। আরে তুই যদি ঠিক থাকতি, তোরে কেউ বিয়া দিতে পারতো? পারতো না। তুই আসলে একটা খারাপ ভাইয়া, তুই একটা ফাউল ভাইয়া। কামাল, তুই কার চরিত্র নিয়ে কথা কইতেছস? বৌমার চরিত্র নিয়ে কথা কইতেছস? একটা পবিত্র সম্পর্ক নিয়ে কথা কইতেছস? সি 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 কামাল, তুই একদিন এই মায়াডারে ভালোবাসা বিয়ে করে এই বাড়িতে আনছিলি না? তুই মরে যাওয়ার কথা শুই না, এই তোর ভালোবাসার সম্মান রক্ষা করার জন্য আমি এই মায়াডারে এই বাড়িতে আশ্রয় দিছিলাম। আমি অপরাধ করছি? হ্যাঁ, আমার যদি অপরাধ করেই থাকি আমি, তুই আবার শাস্তি দিস? বৌমার কোনো দোষ নাই, বৌমা কোনো অপরাধ করে নাই বাজার। নাটক নাটক সাজাইতেছ তোমরা সবাই মিলা। তুমি কি ভাবছো তোমরা সবাই মিলা আমার লগে মিছা মিছা কথা কইবা, নাটক সাজাবা, আমি তোমাকে কথা সব বিশ্বাস করব? মোটেও না, আমি তোমাকে কথা বিশ্বাস করি না।
কারো কথা আমি বিশ্বাস করি না, আমি কাউরে বিশ্বাস করি না। যা তুই বিশ্বাস করিস না, আমার ইচ্ছা যত চালা। আল্লাহ, আল্লাহ তুমি আমার কোন পরীক্ষা ফেললা আল্লাহ। চাচা আপনারা তো জোরাজোরি করে আমার বিয়ে দিয়েছেন, আমি তো বিয়ে করতে চাই নাই, বিয়ে দিয়েছেন সংসার করতেছি। হুট করে ভাই চলে আসলো বাড়িতে, আমরা তো সবাই অবাক হয়ে গেলাম। আমি তো লজ্জা আমার ভাইয়ের সামনে দাঁড়াতে পারতাছি না। কেমনে দাঁড়াবো কোন? আমি তো ভাইরে বাপের জায়গাটা দিছিলাম। আমার বাপ মারা যাওয়ার পরে বাবার মতন সম্মান করতাম ভাইরে। আমার ভাই প্রবাসী গিয়ে কত কষ্ট করছে, আমার সব আবদার পূরণ করছে, আর আর আমি কিনা সেই ভাইয়ের পরে বিয়ে করলাম। সি সি সি, আমি লজ্জায় ভাইয়ের সামনে যেতে পারতেছি না চাচা, বিশ্বাস করে। আরে বাবা, সবই তো বুঝছি, আমরা সবাই তো জানি তোর ভাই মারা গেছে, এই জন্য তোর ভাবির সাথে তোর বিয়ে দিছি। কে জানে হ্যাঁ আবার ফিরাইব। চাচা আমি এটা কি করলাম? আমার বাপ সমতুল্য ভাইদের আমি কষ্ট দিলাম। চাচা বিশ্বাস করেন, আমি নিজে নিজে ক্ষমা করতে পারতাছি না। আরে বাবা, এত ধৈর্য হলে চলবে না তো, এখন কিভাবে কি করা যায় সেটা বুঝতে হইব। আরে বাবা, তোমাদের যখন বিয়ে হয়ে গেছে, এখন তোমরা ধার্মিকভাবে স্বামী স্ত্রী, তোমার বড় ভাইয়ের সাথে তোমার বউর কোনো সম্পর্ক নাই, এই কথাটা তারে বুঝাই তৈব এবং তারেও মাইনে নিতে হইব, বুঝছস? চাচা আপনি যেটা ভালো মনে হয় সেই সিদ্ধান্তই নেন, আমার কোনো আপত্তি নেই। ভাই তো বাড়ির ভিতরে এসে উল্টাপাল্টা করতেছে, তারপরে সে ফেরত চাইতেছে, পুরো বাড়িঘর মাথায় নিতেছে। আমি তো লজ্জায় বাড়িতেই যেতে পারতেছি না চাচা। ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি কি করা যায়। যা, বাড়িতে গিয়ে নিশ্চিন্ত ঘুমা। ওয়ালাইকুম সালাম। ফোনটা তো ঝামেলায় পড়ে গেল, এখন কার বউ কারে দিব আমি? হায় রে প্রবাসী, নিজের বাড়ি ঘর থুইয়া আজকে গাছতলায় বসে রুটি কলা খাইতেছস। আর ওই মাইয়ারে দেখা তুই তো ভালোবেসে পাগল হইয়া গেছিলি। এই আমি লিমন তোর প্রেম করাই দিলাম। আমার সাইকেলের পিছনে বসাইয়া পলাই নিয়ে আইসা আমি তোর লগে কাজী অফিসে গিয়া বিয়ে দিয়ে দিলাম। আরে আমি তো ছিলাম 1 নম্বর সাক্ষী। আরে আজকে আমার এই দিকটা দেখতে হইলো, তোর বউ এখন তোর ছোট ভাইয়ের স্ত্রী। আরে এইটা কোনো কথা? এইটা দেখার জন্য কি এত কষ্ট করে তোরে আমি ওই ভাইয়ের লগে বিয়ে দিছিলাম? ভাই তুই আর কিছু কইস না ভাই, আমার কষ্টে বুকটা বাইটা যাইতেছে, আমার আর সহ্য হইতেছে না ভাই, আর কিছু কইস না। সহ্য হইতেছে না মানে? আরে এটা কোন ধরনের কথা কইস তুই? তুই কি মনে করস তোর মা আর তোর ভাই যা বলছে সব সত্যি? সব মিথ্যা কথা। কিছু সত্য কথা লুকানোর জন্য তোর সামনে এরা নাটক বানাইছে, নাটক। মানে তুই এসব কি কইতাছস? আমি যা কইতেছি সব সত্যি কথা। তুই বিদেশ যাওয়ার পর তোর ভাইয়ের লগে তোর বউয়ের একটা লটর পটর শুরু হয়েছিল। দিন রাত দেখতাম তারা দুইজনে ঘোরাঘুরি করতো, মার্কেটে যাইতো, এখানে যাইতো, ওখানে যাইতো, লোকজন মানতো না, সবার সামনে হাসি তামাশা। ছি ছি ছি, আমি তোর ভাইরে কত বুঝাইছি তোর বড় ভাবির লগে এইসব কি, এইসব বন্ধ কর। উল্টা তোর ভাই আমার কি কয় জানিস? আমি যদি এই বিষয়ে নাক গলাই সে নাকি আমরা দেখে নিব। তারপর তোর বউয়ের হাত পা ধইরা বুঝাইলাম, ভাবি এইসব করেন না, লোকে খারাপ কইব আর আমার বন্ধুটাও কষ্ট পাইব। আর এই কথা কওয়ার পর তোর বউ আমার কি কয় জানোস? তোর বউ নাকি আমার গুন্ডা দিয়া মাইরা হাত পা ভাঙিয়া দিব। তার ভিতরে কোনো অনুশোচনায় দেখলাম না। দুইজনে মিলে যখন আমার হুমকি দিছে, তারপর আমি আর কথা বাড়াই নাই, চুপ হইয়া গেলাম। কিন্তু এখন আর আমি চুপ থাকুম না। তুই আইসোস না, তোর সব সত্য কথা কইয়া দিমু, আর এই সব সই না তুই আর একটা চরম প্রতিশোধ নিবি। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কার বিরুদ্ধে প্রতিশোধ নিব আমি? প্রতিশোধ নিবি না মানে? আরে তুই প্রবাসে গেছিস, তার মানে এই না যে তুই সব কিছু হারাইছস। প্রবাসে গিয়া দিন রাত কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফেলাইয়া বাড়িতে টাকা পাঠাইছস, আর সেই টাকা দিয়া বাড়ি করছে। আর তোর বাড়িতে বসে তোর ভাই তোর বউয়ের লগে রঙ্গলীলা করতেছে, আর তুই কি এখানে বইয়া বইয়া সেটা দেখবি? প্রবাসীরা কি এইভাবে সব সহ্য করবো? না, আর কোনো অন্যায় মানবো না। প্রতিশোধ নিবি, তুই এমন প্রতিশোধ নিবি যেন কোনো প্রবাসীর বউ আর প্রবাসীর কোনো কুলাঙ্গার ভাই এরকম কাজ করতে না পারে। বইয়া রয়েছিস কেন? যা। তোরা আজকে আমি মাইরাই ফেলাম তোরে আমি।
মেরে ফেলামু মেরে ফেলামু মেরে ফেলামু কি শুরু করে দিছস হ্যাঁ? তুই কি পাগল হয়ে গেছস? ও আমি পাগল হয়ে গেছি তুমি কোনো কথা বলবা না একদম কথা বলবা না কিন্তু আমি কি করছি আপনি আমারে কেন এমন করতেছেন চুপ একদম চুপ কোনো কথা কবি না তুই যে এত খারাপ এত নিস এত জঘন্য আমি কোনো ভাবতেও পারি নাই তুই যে আমার ছোট ভাইয়ের লগে লটর ফটর কইরা বিয়া করছস আমার ছোট ভাই রে তুই মনে করছস আমি জানি না তুই যে এত খারাপ তোর আমার ভাবতেও কিনা লাগতেছে ভাইজান তুমি এগুলো কি কইতাছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি পাগল হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি আমার অবর্তমানে আমার ভাই আমার বইয়ের লগে লটর ফটর করে রঙ্গলীলা করে আর এগুলো আমার শুনতে হয় আমি পাগল হব না তো কে হইব তুই হবি তোর মাথা আসলে নষ্ট হয়ে গেছে বাবা। হমা আমার মাথা খারাপ হয়ে গেছে আমি একজন প্রবাসী প্রবাসীরা তাদের সারাটা জীবন কাটায় দেয় প্রবাসে মাথার গাম পায়ে ফেলা পরিশ্রম করে পরিবারের মানুষের সুখে রাখার লাগিয়া আর সে যখন বাড়িতে এসে দেখে তার বউ অন্যের হয়ে গেছে তখন তো তার মাথা ঠিক থাকার কথা না তুমি তো আমার দুঃখ বুঝবা না মা ভাই তুমি আমার কথাটা বিশ্বাস করো, তুমি যা শুনছো সবকিছুই ভুল, যা বলতেছো সবকিছুই মিথ্যা। আমি যা শুনছি সব সত্য শুনছি যা বলতেছি সব সত্যি কথা বলতেছি আমি একটা কালনাগিনীরে ভালোবাসছিলাম অন্ধের মতো ভালোবাসছিলাম এই তারপরও তুই আমার লগে এরকম করলি কেন এত বড় বিশ্বাসঘাতকতা কেমনে করলি তুই আমার খবরদার ভাইজান, খবরদার, তুমি আমার বউয়ের গায়ে হাত তুলবা না। আর চুলের মুঠি সাইডে দাও কইতাছি। কি করলি তুই তোর বউ মানে হ, ও আমার বউ, ও আমার বিবাহিত স্ত্রী। বড় ভাইয়ের বউরে নিজের বউ কইতে একটু লজ্জা লাগতাছে না তোর লজ্জা? কিসের লজ্জা করবে? শরীয়ত মোতাবেক আমি বিয়ে করছি, ও আমার স্ত্রী। তুমি ওর গায়ে হাত তুলতে পারো না। কতবার বোঝানোর চেষ্টা করতেছি, তুমি বুঝতেই পারতেছো না। আমি কি করবো এখন কও? আমি সব বুঝতে পারছি তুই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছস আমার বউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর আমার মাও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তবে সবাই কান খুলা শোনা রাখ আমি কিন্তু কাউরে ছাড়ুম না সবাইরে কিন্তু আমি দেখা নিব সবাইরে আমি দেখা নিব আরে যাও, তোমার যা খুশি তুমি তাই দেখো, আমিও দেখ মনে। আমার বড় তুমি কেন নাও? মেম্বার সাহেব আপনি যে কোনো মূল্যে আমার বউটারে ফেরত দেন আমি ওরে সারা বাঁচবো না মেম্বার সাহেব আমি ওরে সারা বাঁচবো না কামাল পাছার পাছারও বলছি আমি বাঁচারো না পাছারও বসো বসো এনে তুমি খুব বেশি পাগলামি করতেছো আমি এটাও শুনছি তুমি বিদেশ থেকে এসে বাড়িতে খুব ঝুট ঝামেলা করতেছো এটা কিন্তু ঠিক না শোনো সে তো তোমার আর এখন স্ত্রী নাই আইনগতভাবে সে তোমার ভাইয়ের স্ত্রী তুমি যা কিছুই করো কিছু কোনো লাভ হইতো না আমি ওরে অনেক ভালোবাসা বিয়ে করছি আমি যে কোনো মূল্যে ওরে চাই বিদেশ বাড়িতে আমি কত কষ্ট করছি কত পরিশ্রম করছি জেলখানা থেকে ছাড়া হওয়ার পর আমার মনটা খুব আনসান করতো আমার খালি মনে হইতো কখন আমি আমার বউটারে দেব আমার বাচ্চাটারে দেব আমার মাটারে দেব আমার মাইটারে দেখব তুমি যে বাচ্চা আছো এটা তো আমরা কেউ জানি না আমাদের তো একটা খবরও দিতে পারতা কেমনে দিব আমি তো জেলখানায় ছিলাম তিনটা বছর জেলখানার ভিতরে কত কষ্ট করছি ব্যাপার সাহেব আপনি জানেন না আমরা তো আসলে যারা প্রবাসী তারা তো আসলে মানুষ না আমরা দেশের লাগা সুপার ডিম পাড়া হাঁস আমার ডিমের দাম আছে কিন্তু আমার কোনো দাম নাই পাসপোর্টের ঋণও করতে হইব মেয়েটো বার হয়ে গেছে এমবিসিতে কতদিন ঘুরছি কেউ আমার কোনোদিন হেল্প করে নাই এরপরে পুলিশ আমার তুইরা নিয়ে গেল বিনা বিচারে আমি তিনটা বছর জেল কাটছি আমি কত কষ্ট করছি ব্যাপার সব আপনি জানে অথচ এত কিছুর বড় বাড়িতে এসে দেখি আমার বউ আমার নাই মেম্বার সাহেব ও মেম্বার সাহেব আপনি একটা কাম করেন আপনি বিচার সালিশ বসা হইলো আমার বউটার আমার হাতে ফেরত দেন
আমি মোস্তারা মাসুল ব্যাপার সব আপনি আপনি আমার বউটারে ফেরত দেন। কোনো কামাল, তুমি বিচার সালিশ আইন আদালত যাই কিছু করো না কেন, কোনো লাভ হইতো না। কেউ তোমার পক্ষে থাকবো না, সবাই বিপক্ষে দেবো। পুরা দুনিয়ার মানুষ যদি আমার বিপক্ষে যায়, আমি আমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যে পুরা দুনিয়ার বিরুদ্ধে যুদ্ধ করব। তারপরও আমি আমার ভালোবাসার মানুষটা হারাইতে দেব না, কোনোভাবেই না। ছেলেটা দিয়ে পাগল হয়ে গেছে। আমার জীবনে আমি কোনো মেয়েরে ভালোবাসি নাই। বিয়ের পরে আমি তোমার ভালোবেসে ফেলছি। তোমার জন্য আমি কতটা পাগল সেটা বলে বোঝাতে পারবো না, একমাত্র উপর আল্লাহই জানে। কিন্তু দেখো, হঠাৎ করে ভাই চলে আসলো, আমি কি করবো কিছুই বুঝতে পারতেছি না, কি হইব তাও বুঝতেছি না। কিন্তু আমি তোমার হারাইতে পারবো না, আমি তোর অনেক ভালোবেসে ফেলছি, আমি তোমার হারাইতে চাইও না। আমি তোমার সাথে বাঁচতে পারবো না, তুমি এমন কোনো কাম করো না যাতে আমার জীবন নষ্ট হয়ে যায়। কিন্তু আমি এখন কি করবো কত? আমি কেন আগে থেকে ভাবলাম না যে ওই মানুষটা আবার ফেরত আসতে পারে? কেন আমি ভাবলাম না? আজকে এই বাড়িতে যা হইতেছে সব আমার কারণে হইতেছে, সব নষ্টের মূল আমি। আমার কারণে তো অত অশান্তি, আমার কারণেই তো তোমাকে দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ লাগিয়ে গেছে। আমার না এসব আর কোনো কিছু ভাল লাগতেছে না, আমার ইচ্ছা করতেছে আমি মইরা যাই। তুমি এসব কথা কইও না, আর যা কিছুই হোক আমি তোমার হারাইতে চাই না। আমি কইতেছিলাম কি, আপনি তো সারাদিন কিছুই খান নাই, চলেন কিছু খাইয়া নেবেন। তোর মতো নষ্ট চরিত্রের মাইয়ার হাতের খাবার আমি খামু? তুই এটা ভাবলি কেমনে? আমি যদি মরেও চাই তারপরও তোর হাতের খাবার আমি খাবো না। এই এক কথা তুমি বারবার কইতেছো, সুমি নষ্ট চরিত্রের মাইয়া না, ওর চরিত্রে কোনো সমস্যা নাই কইলাম তো আমি। চরিত্রে যদি ওর সমস্যা না থাকে তাহলে ও তোরে বিয়ে করলো কেন? আমি খুব ভালো করেই জানি তোকে দুইজনের অনেক আগে থেকেই অবৈধ সম্পর্ক ছিল। এটা অস্বীকার করতে পারবি? আরে কিসের সম্পর্ক ছিল? কি কইতেছে গুলা? কে কইছে তোমার এসব কথা? একটাবার নাম কও আমার, কে কইছে? গ্রামের অনেক মানুষই তো কয়। ওই গ্রামের সবাই কে বলতেছে নাম কও আমারে? কেন আমার বন্ধু লিমনে বলছে? ও এবার বুঝতে পারছি, আমি এবার বুঝতে পারছি যে এই কাহিনী কেন চলতেছে। শোনো তাইলে, আরে আমটা দাও না, এই দেখ কি করতেছে, আরে আমটা দাও। আরে সুমি যে সাথে আসিব, কি ব্যাপার, কিসের ঢলাঢলি চলছে? না না ভাইজান, ভাবির সাথে আমি একটু দুষ্টুমি করতেছিলাম তো। ও আপনার গায়ে লাগছে না? সরি। আরে না না, কোনো সমস্যা নাই। আমার বন্ধু কামাল যখন নাই তখন তো সব দায়িত্ব তোমার, তোমারই তো সব দায়িত্ব পালন করতে হইব। মানে আপনি কি কইতেছেন? কিছুই তো বুঝলাম না। মানে আমি বলতেছিলাম, মানে ওই এদিক ওদিক মানে আসে না, সব দিক দিয়েই তো তোমার একটা সাপোর্ট দিতে হইব। তোমার ভাই যেহেতু নাই তাহলে তো ভাবির একটু টেক কেয়ার করতে হইব। আর হ্যাঁ শোনো, মানে আসিফ যদি ওই এদিক ওদিক এটার কোনো অভাব রাখে তাহলে তুমি একটু মাঝে মাঝে আমার মিস কল দিও। আমি তো মনে করো যে তোমার হাজব্যান্ড, মানে তোমার হাজব্যান্ডের বন্ধু, ওই বন্ধু হিসাবে একটা দায়িত্ব আছে না? আরে ভাই আপনি এসব কি বলতেছেন উল্টাপাল্টা কথা? ও আমি উল্টাপাল্টা কথা কইতেছি তাই না? আর তোমরা যে চোখের সামনে উল্টাপাল্টা কিছু করতেছো এটা দোষ না। শোনো, আমিও না হয় তোমার সাথে একটু অংশ নিলাম। কপাল ভালো আপনি আমার বড় ভাইয়ের বন্ধু। আপনি যদি বড় ভাইয়ের বন্ধু না হইতেন না, এই হাত গলায় থাকতো না, এই হাতটা ভাঙে হাতে ধরাই দিত। চলো আমার গায়ে হাত দিছোস না, আমিও দেখব, শুধু সময়ের অপেক্ষা। এবার বুঝতে পারছো তোমার বন্ধু লিমন তোমার কানে কেন বিষ ঢালছে?
তুই আমারও 9-6 বুঝাই দিবি আর আমি বুঝা ফেলামু না। শোন, সত্য কোনোদিন গোপন থাকে না, সত্য কিন্তু একদিন প্রকাশ পায়। আর তোগুলাইগা আমি কালকা সালিশ বসাইতেছি। ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করো, যাও। আমি কিছুই বুঝতে পারতেছি না মা। ভাইজান যদি সত্যি সত্যি কালকে সালিশ বসায়, বাইরের লোকজন তো সব ঘরে চলে আসবো, আমরা তো সমাজে মুখই দিতে পারবো না মা। কামাল যা শুরু করছে তাতে মান সম্মান আর আছেই বাকি। তাই বইলা নিজের পরিবারের সমস্যার সমাধান আমরা করতে পারতেছি না কোনো বাইরের মানুষে, এর থেকে লজ্জাটা কি থাকতে পারে কও আমারে? আসলে এই সব কিছুর জন্য আমিই দায়ী। আমার জন্য এই বাড়িতে যত অশান্তি হইতেছে। বৌমা, সবসময় নিজে ঘাড়ে দোষ নেওয়ার চেষ্টা করো না তো। সব কিছু নিয়তির খেলা, এনে তোমার কোনো হাত নাই। শোনো, বিপদে সবসময় মাথা ঠান্ডা রাখা লাগবে করে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা লাগবে। কাল আসুক, দেখা যাক কি হয়। শোনেন, আপনার সাথে আমার কিছু কথা ছিল। তোমার সাথে আমার কোনো কথা নাই, কোনো কথা থাকতেও পারে না। কিন্তু আপনার সাথে আমার কথা আছে, আর আমি যা কমো আপনার তা শুনতে হইব। আপনি আমারে ভালোবাসেন এটা আমি জানি, আমি আপনার অনেক ভালোবাসি। আর আপনারে ভালোবাসি বইলেই তো আপনার হাত ধইরা এক কাপড়ে আমি আমার বাবার বাড়ি ছেড়ে চলে আইছি। আপনি আমারে যখন যা কইতেন আমি তাই শুনতাম। আমি আপনারা কখনো হারাইতে চাই নাই। আমি আপনারা কত কইরা কইলাম যে আপনি বিদেশে যায়েন না, আপনি দেশে থাইকা কিছু একটা করার চেষ্টা করেন, কিন্তু আপনি কি কইলেন? আপনি কইলেন দেশে থেকে কি কাজ কাম করবেন। তাই আমার সুখের কথা চিন্তা কইরা, এই পুরো পরিবারের সুখের কথা চিন্তা কইরা আপনি বিদেশ চইলা গেলেন। জানেন, আপনি বিদেশ যাওয়ার পর আমার কেন জানি খালি ভয় হইতো, মনে হইতো আপনার আমি হারায় ফেলবো। কতই তো শুনছি যে বিদেশে যারা কাজ করে অনেক মানুষ কাজ করতে গিয়ে নাকি মারা যায়, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে মারা যায়, সুস্থ মানুষ লাশ হয়ে দেশে ফিরে। তাই আপনারে হারানোর আমার অনেক ভয় ছিল। আর দেখছেন, আমি আপনারে ঠিকই হারাইয়া ফেলছি। এই পরিবারের জন্য কষ্ট করতে গিয়া আপনি আমারে হারায় ফেলছেন, আর আমি আপনারে। আর আপনারে হারানোর পর আমি যে কতটা অসহায় হয়ে গেছিলাম সেটা কি আপনি একবার ভাইবা দেখছেন? আপনি একবারের জন্য ভাবেন নাই। আপনি ভাবছেন আমি অনেক সুখে আছি, কিন্তু না, আমি সুখে নাই, আমি সুখে নাই। আর আর আপনি আপনার ভাইরে মিথ্যা অপবাদ দিতেছেন, তার উপর অত্যাচার করতেছেন, তার গায়ে পর্যন্ত হাত তুলতেছেন, আমারে নিয়ে তারে নিয়ে নানান রকমের মিথ্যা মিথ্যা কথা ছড়াইতেছেন। কিন্তু আপনি কি এটা জানেন যে আপনার ভাই আপনার কতটা সম্মান করে, কতটা ভালোবাসে? হয় এটা আমি মানি, আপনার ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আপনার ভাই এখন পর্যন্ত আমার ছুঁয়া দেখে নাই। শুধুমাত্র আপনার আর আমার সন্তানের কথা চিন্তা করে আপনার ভাই আমার বিয়ে করতে রাজি হয়েছে।
আর যদি যদি কই আমার কথা, এই বিয়াতে আমি রাজি আছিলাম না, আপনার মা আমারে জোর করে এই বিয়াতে রাজি করাইছে। আমিও তখন আমার সন্তানের কথাই চিন্তা করছিলাম, আপনার আর আমার সন্তানের কথা চিন্তা করে এই বিয়াতে আমি রাজি হয়েছি। আপনার ভাই যে আমার কি পরিমাণ সম্মান করে সেটা একমাত্র আমিই জানি। আপনার ভাই এখন পর্যন্ত আমার সাথে এক বিছানায় পর্যন্ত ঘুমায় নাই। কেন জানেন? যাতে যাতে আমার মন থেকে আপনার ভালোবাসা কখনো মুইসা না যায়। তবে এটা আমি খুব ভালো করে জানি যে আপনার ভাই ও আস্তে আস্তে আমার ভালোবাসা ফেলাইছে। আর আমি যখনই ওরে নিয়ে একটু ভাবতে শুরু করলাম, আমার মনের মধ্যে তার জন্য ভালোবাসা একটু তৈরি হইতে নিল, ঠিক তখনই আপনি চলে আসলেন। আপনি আইলেন তো আইলেন, আইসা পুরা পরিবারটার একদম তছনছ করে দিলেন, পুরা সুখের সংসারটার একদম আগুন জ্বালাইয়া দিলেন। আর এসব কেন হইতাছে এটা আমি খুব ভালো জানি। আমার জন্যে, আমার কারণে হইতাছে। আসলে আমি কারোর ভালোবাসার যোগ্য না, তাই আমি সিদ্ধান্ত নিছি আমি এই বাড়ি চাইরা অনেক দূরে চলে যাব। আমি চাই না আপনাদের পরিবারে আমার জন্য কোনো অশান্তি হোক। আর পারলে আপনি আমারে ক্ষমা করে দিয়েন, আমি আপনার সন্তানের সাথে আপনার পরিচয় করে দিতে পারি নাই যে আপনি ওর বাবা। আসলে দিন শেষে ওই তো আপনার সন্তান, আপনি ওর বাবা। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি ওর একটু দেখে দেখেন, আর পারলে আপনি আমারে মাফ করে দিয়েন। আমি শুধু এই পরিবারের সুখ চাই, সবার সুখ চাই। ও আল্লাহ, তুমি আমারে কোন পরীক্ষা বেলাইলে আল্লাহ। আপনি আমার এত ভালো কেন বাসেন? তোমারে ভালোবাসো না তো কারে বাসো? তুমি হইলে আমার একমাত্র বউ। আমি তো ভালোবাসলে তোমারই বাঁচতে হবো, তাই না? আর আমি সবসময় চাই তুমি ভালো থাকো, সুখে থাকো। ও মা, এইটা কেমন কথা? আমি একা ভালো থাকলে হইব? আপনারও সাথে ভালো থাকতে হইব। ভাইরে, আমার যা হওয়ার হয়েছে, আর কিছু হওয়ার বাকি নেই। আমি আমার ভুলটা বুঝতে পারছি রে ভাই। আমি বড় ভাই হিসাবে তোর কাছে হাত জোর করে অনুরোধ করতেছি ভাই, তুই আমার মাফ করে দে। ভাইজান, হাত নামাও। এটা তুমি কি করতেছো? তুমি আমার কাছে মাফ চাইতেছো কেন? ভুল তো আমি করছি, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার মনে কষ্ট দিছি ভাইজান। না না, তুই আমার কষ্ট দিস নাই, তুই ঠিকই আছিস। আমি আমার অধিকার ফলাইতে আসছিলাম, কিন্তু আমি জানতাম না সুমির অধিকার থেকে আমি বঞ্চিত হয়েছি। সুমির ওপর থেকে আমি সব ধরনের অধিকার হারাই ফেলছি, ওর উপরে আমার কোনো অধিকার নাই। এখন সব অধিকার হলো তোর। বাইরে তুই চিন্তা করিস না, আমি আর দেশ থাকুম না, আমি বিদেশে চলে যাবো।
তুই সুমির লগে সংসার কর। না না ভাইজান, এটা হইতে পারে না, তুমি এটা করতে পারো না। আমি ভুল করছি, আমি অন্যায় করছি, সেই ভুল আমি আর বারবার করতে চাই না। আমি আমি তোমার বলে তোমার কাছে ফিরাই দেবো ভাইজান। না, তা হয় না রে ভাই। সমাজ হইলে একটা কথা আছে। তাছাড়া সুমি এখন তোর বিবাহিত স্ত্রী, ওর উপরে তোর সমস্ত অধিকার। ওর সাথে তোর সংসার করতে হইব, ওরে দেখভাল করে রাখতে হইব। তাছাড়া তুই আমার আপন ভাই, ভাইয়ের সাথে কোনোদিন সংগ্রাম চলে না, যুদ্ধ চলে না। ভাই হিসাবে তোর কাছে আমি একটা অনুরোধ করতেছি, শুধুমাত্র তুই আমার সন্তানটারে মানুষের মতো মানুষ করিস রে ভাই। আর কিছু চাওয়ার নাই তোর কাছে আমার। ভাইজান, আমি তোমার পা ধরি ভাইজান, তুমি এই কাজটা করো না ভাইজান। এটা সত্য যে আমি ভাবিরে ভালোবাসে ফেলছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি ভাবির হাতটা ধরি নাই এখন অবধি, এখন অবধি তারা শুয়েও দেখি নাই। বিশ্বাস করো ভাইজান। আমি সবকিছু জানি, আমি সবকিছু বুঝতে পারি। বাইরে তুই অন্যায় করস নাই, তুই কোনো ভুল করস নাই। আমরা সবাই পরিস্থিতির শিকার। প্রবাসে যারা থাকে তারা তাকে পরিবারের লাগে অনেক কিছু হারাইতে হয়। আমি আমি মনে করছি আমি অনেক কিছু হারাইলাম, আমার অনেক কিছু হারাইতে হয়েছে, কিন্তু তোরা আমি সব কিছু দিয়ে গেলাম ভাই। তুই সব কিছু নিয়ে থাকবি, আমি তো আর কোনোদিন দেশে যাবো না, আমি তো সারা জীবন বিদেশেই থাকবো। তোর যখন যা লাগে শুধু আমার খবর দিবি, আমি সব কিছু তোর লাগে করবো, সব কিছু তোর লাগে করবো রে ভাই। আমি তোর পাশে আছি রে ভাই। ভাইজান, ভাই, আরে আপনারা এখানে সুন্দর দেখলাম গাছতলায় দড়ি নিয়ে ফাঁস দিতেছে। কস কি ভাইজান তাড়াতাড়ি আয়।